অতিরিক্ত ভক্তি করা লোকেদের মনে কিন্তু ভক্তি থাকে না। অতিভক্তি চোরের লক্ষণ, এটাই তার প্রমাণ। তেমনই কিছু কিছু মানুষের মুখে হাসি থাকুক বা মিষ্টি থাকুক, মনের মধ্যে কিন্তু মিষ্টি থাকে না। আর সেসব নিয়েই তো আমাদের জীবন। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। আর নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল সবাইকে। দেখো কত সুন্দর আকাশ, আর সেখান থেকেই তোমাদের সাথে আছি। আর আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। বাবার বাড়ি থেকে এসেই প্রচুর কাজে পড়ে গিয়েছি। ঘর দোর পরিষ্কার করার একটা ঝামেলার মধ্যে রয়েছি, আর সেজন্য সকাল সকাল লেগে গিয়েছি। রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গিয়েছে। এখন যেহেতু স্কুল বন্ধ আছে, আর সেজন্য কিন্তু রান্না বান্না নিয়ে অতটা ঝামেলা নেই। আর এখন কিন্তু ঘরের থেকেই শুরু করছি। এখন ওই 9টা মতো বাজে, সেখান থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, নতুন একটা মিক্সি নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি যাই করি না কেন তোমাদের সাথে তো একটু শেয়ার করে নিই, সেজন্য দেখো দেখিয়ে নিচ্ছি। এটা আমি বাড়ি আগে কেটেছিলাম, সেইটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বানানো হয়নি। সেটা কিন্তু বাবার কাছে নিয়ে গিয়েছিলাম, বাবা কিন্তু সেলাই করে দিয়েছিল। আর এটা কিন্তু সেই ওড়নাটাই। আর সেগুলো বের করে রাখলাম, স্নান করে এসে এগুলোই পরবো। আর এদিকে অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিলো, সেগুলো কিন্তু এক এক করে ভাঁজ করে ওয়ারড্রবে ঢুকিয়ে রেখেছি। আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো বের করে আলনায় রেখে আসবো। আর তাছাড়াও ঘরের মধ্যে তো অনেক মাকড়সার জাল হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নেব। তাছাড়া তো অনেকটা দিন ছিলাম না, সেজন্য কিন্তু ঘরের মধ্যে প্রচুর ময়লা হয়েছে, সেগুলো তো সম্পূর্ণ ক্লিন করতে হবে। আর না থাকলে না ঘরের মধ্যে কিন্তু প্রচুর ময়লা হয়ে যায়। আর প্রত্যেক দিন তো এমনি ঝাড় দেওয়া মোছার একটা ঝামেলা থাকে। আর সেই 3-4 দিন যেহেতু ছিলাম না, সেহেতু না সেইগুলো আরও বেশি হয়ে গেছে। আর এটা দেখো, এটা তো বুঝতেই পারছো, এটা একটা কর্নফ্লাওয়ার। আর এই পাশেরটা কিন্তু একটা ভিনেগার। এই দুটো জিনিস শেষ হয়ে গিয়েছিল, আর আমাদের এখানে না পাওয়া যায় না, সেজন্য খুলনা থেকেই এনেছি। ওখানে পাওয়া যায়, আর যে জিনিসগুলো দরকার সেগুলোই কিন্তু ওখান থেকে নিয়ে আসি। সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এবার কিন্তু ভালো করে ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব, তারপর কিন্তু ঘরটা মুছে নেব। সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের ঘরটা মাকড়সার জাল পরিষ্কার করে এসেছি। আর এই ঘরটায় মেয়ে আর মেয়ে ঠাকুমা থাকে, সেই ঘরটাও একটু উঠিয়ে নেবো, বিছানা খাতাগুলো গুছিয়ে নিয়ে তারপর কিন্তু মাকড়সার জালগুলো ভেঙে নেব। এই ঘরটাও কিন্তু প্রচুর মাকড়সার জাল হয়েছে। প্রত্যেক দিনই ঝাড় দেওয়ার আগে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু এই 4-5 দিন তো বাড়ি ছিলাম না, সেজন্য সেগুলো করা হয়নি। আর সেজন্য কিন্তু করে নিচ্ছি। আমি শুধু নিজের ঘরটাই পরিষ্কার করে নিই, আমাদের যে 3টা রুম, সেই 3টা রুমটাই কিন্তু আমি পরিষ্কার করে নিই। সেহেতু আমার রুমটা তো সবসময় দেখানো হয়, সেটা দেখিয়ে নিলাম না। এবার কিন্তু এই ঘরটা কীভাবে করছি সেটা কিন্তু দেখিয়ে নিচ্ছি। সব রুমগুলো দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের দেখতে সমস্যা হতে পারে। তাই আর কি একটা রুমই তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে দেখো, ঝুল ঝাড়ুটা নিয়ে এসেছি। এই ফুল ঝাড়ুটা দিয়েই কিন্তু আমি মাকড়সার জালগুলো পরিষ্কার করে নেব। প্রত্যেকটা দিন কিন্তু প্রচুর মাকড়সার জাল হয়।
আর একটা মাকড়সার জাল হতে না 3 থেকে 4 মিনিটই লাগে। মানে আমার ভাঙতে যতটুকু সময় লাগে তার থেকে দ্রুতই কিন্তু ওরা জাল বুনে ফেলতে পারে। তবু কিছু করার নেই, এই দালান ঘরে এইগুলো কিন্তু পরিষ্কার করতেই হয়, তা না হলে কিন্তু সত্যিই খুব বাজে দেখায়। যেহেতু আমার ঘরে রং করা না, সেহেতু কিন্তু বালি পড়ে আর ওই মাকড়সার জালগুলো করলে না খুব বাজে লাগে। তাই চেষ্টা করি সব দিকে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে। প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার না করলে হয় না। আর এই মাকড়সার জালগুলো তো আমি প্রায় সপ্তাহে কিন্তু ভেঙে দিই, কারণ এই কোনাগুলো প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এইগুলো হয়ে থাকে। সেহেতু প্রতি কোনায় এরকম হলে এত বাজে লাগে দেখতে, খুবই বাজে লাগে। আর তা মাকড়সার জাল কিন্তু হওয়াটাও ঠিক না, কারণ এতে কিন্তু সংসারে অনেক অমঙ্গল হয়ে থাকে। সেজন্য কিন্তু এই মাকড়সার জাল যত সম্ভব না হতে দেওয়ার চেষ্টা করি। তাই সব কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর সম্পূর্ণ দেখার পরে কেমন লাগলো সেই সময় কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে দিও, তাহলে সেই কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের বাড়ি চলে যেতে পারবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর তারপর দেখো আমি চলে আসলাম ঘরদোর মোছার জন্য। সম্পূর্ণ জায়গাটা ভালো করে ঝুল ঝাড়ুটা দিয়ে ভেঙে দিয়েছি। আর এবার কিন্তু ঘর বাড়িগুলো সব মুছে নেব। আর আমার রুমটা এতটা আলো কম, আর সেজন্যই কিন্তু এত অন্ধকার লাগে। তবুও লাইট জ্বালিয়ে নিয়েছিলাম, আর আমার তো রিং লাইট নেই, স্ট্যান্ডও নেই। সেজন্য কোনো এক জায়গায় রেখে কিন্তু ভিডিও করার চেষ্টা করি। আর জানি না কেমন হয়, তোমরা কিন্তু সব কিছু একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো সব কিছু সরিয়ে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। 2-3 দিন ঘরটা মোছা হয় না, সেহেতু ঘরের মধ্যে প্রচুর ময়লা হয়ে গিয়েছে। আর ঝাড় দিয়েছিলাম তা না, বালি পড়েছিল অনেক। যদিও এই রুমটা একটু কম খোলা হতো, কারণ আমরা তো এই রুমে থাকি, এই রুমটা তখন খোলা হয়নি। বাবা মাদের রুমটা খোলা ছিল, ওই রুমটা বেশি খোলা থাকতো, সেজন্য এই রুমে ধুলোটা কম এসেছে, কিন্তু ওয়ালের বালিগুলো পড়েছে বেশি। আর তারপর দেখো সিঁড়ি টিড়ি সবগুলো মুছে নিয়েছি, সব কিছুই ভালো করে মুছে নিয়েছি। মানে 3-4 দিন যেহেতু ঘরটা মোছা হয় না, সেজন্য একটু বেশি করে জল দিয়েই কিন্তু আর লাইজল দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম, তাতে করে জীবাণুমুক্ত হলো আর ধুলোবালিগুলো কিন্তু একটু কম হলো। আর এখন যেহেতু অনেকটা দিন বৃষ্টি হচ্ছে না, সেহেতু কিন্তু ধুলোর চাপটা বেশিই হয়েছে। আর প্রচুর ধুলো হয় গ্রামের বাড়ি, সেহেতু বুঝতে পারছো গ্রামের বাড়ি কিন্তু ঘর বাড়ি বেশি ধুলোবালি হয়, কারণ প্রচুর বাতাস হয়। আর গাছপালা বেশি থাকার জন্য কিন্তু বাতাসটা বেশি হয়, গাছের পাতা পুঁতি পড়ে, এরকম কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। তবুও আমাদের কাজ তো সেটাই, প্রত্যেক দিন এইভাবে ঘর পরিষ্কার করে মোছা। যাই হোক, সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু খুবই ভালোবাসি। আর সেজন্য কিন্তু আজ তোমাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করলাম না, শুধু এই ঘর পরিষ্কারের কাজটাই শেয়ার করে নিলাম। আসলে আমাদের প্রতিনিয়ত একই রকম কাজবাজ, প্রত্যেক দিন একই রকম কাজকর্ম দেখতে তোমাদের কাছেও বিরক্ত মনে হতে পারে। আর সেজন্য চেষ্টা করি এক এক দিন এক এক রকমের ভিডিও তোমাদের সাথে তুলে ধরার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু এখনও যারা আমার সাথে আছো, তারা কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়, সেহেতু একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও। আর তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণই দেখে নিও, তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আর আমার আজকের ঘর পরিষ্কার করার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো। আমার আরেকটা ভিডিওর জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রইলাম। ভালো থেকো।